হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সন্ধি ডাল রেসিপি নিয়ে। আজকে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সন্ধি ডাল কীভাবে রান্না করতে হয় তাই দেখে নিব। সবার প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব, তাতে পরিমাণ মতো কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর সেই সয়াবিন তেলটা হালকা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, নয়তো হলুদের গুঁড়াটা পুড়ে যাবে, তিতা হয়ে যাবে। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল আর 2 থেকে 3টা কেটে রাখা টমেটো। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। মসুরের ডালটা আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, কিন্তু গ্রাম বাংলার লোকেরা এই সন্ধি ডালটা এভাবে রান্না করে ওরা খেয়ে থাকে। ডালটা খুবই মজাদার আর সুস্বাদু হয়। এখন একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা আর হালকা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। এই সন্ধি ডালটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে খেতে অসাধারণ আর দুর্দান্ত স্বাদের হয়। দেখুন আমার ডালটা কষানো হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আমি ডালটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 থেকে 3 কাপ পরিমাণ পানি। এই ডালটা একেবারে পাতলা হবে না, আবার একেবারে শুকনা শুকনা ঘনও হবে না। এখন আমরা অপেক্ষা করব ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চুলার জালটা মাঝারি থেকে একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। দেখুন আমার ডালটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার ডালটা এরকম পরিমাণে পাতলা থাকবে, বেশি ঘনও রাখিনি আবার একেবারে পাতলাও রাখিনি। ঠিক এই পরিমাণে ডালটাকে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।